জন্মদিন মানে পুরাতন একটা বছর পেরিয়ে নতুন বছরের পদার্পণ। এই দিনটাকে আমরা নানাভাবে সেলিব্রেট করি, আনন্দ করি, উৎসব করি। কিন্তু এটা কি কখনো লক্ষ্য করেছেন আমাদের জীবন থেকে যে একটি বছর হারিয়ে গেল? মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তো একটি নির্দিষ্ট বয়স দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের কাছ থেকে যে একটি বছর হারিয়ে গেল, এটা কি কখনো ফেরত পাবো? আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করে দিলাম এই যে ঘরের কাজকর্ম থেকে। এই জানালাটা অনেক দিন ধরে বন্ধ থাকে তো সবসময়, তো অনেক দিন ধরে একটু পরিষ্কার করা হয় না, তো মনে করলাম যে এখান থেকেই ভিডিওটা আজকে স্টার্ট করে দেয়। তাই জানলার উপরে জানলাটা তো সেই জন্য আলনার উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম, যেহেতু ময়লা তো আছে, ময়লা যাতে কাপড়ে না যায় তাই ঢেকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটা ঝাড়ু নিয়ে সুন্দরভাবে আমি উপর থেকে ঝাঁটে ঝাঁটে নিচ পর্যন্ত চলে আসলাম। তাই এই যে আমার কিন্তু ঝাড়ু দিয়ে ঝাড়াটা হয়ে গেছে। তারপরে একটা কাপড় নিয়ে নিলাম, কাপড়টা দিয়েও আমি সুন্দরভাবে জানালাটা মুছে নিয়ে নিব। কারণ আপনারা তো সবাই জানেন, আমার ভিডিও যারা দেখেন, আমি 2 স্টেপ কিংবা 3 স্টেপে কাজটা করে থাকি। তাই আজকের এই যে জানলাটা আমি 2 স্টেপে মুছে নিয়ে নিলাম। তাই এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে অলরেডি। উপর থেকে মুছতে মুছতে নিচে চলে আসলাম। এইবার আমি চেয়ার থেকে নিচে নেমে আসলাম। আর এবার কী করবো, এবার কাগজটা ওখান থেকে সরাই নেব। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন না, আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তা যাই হোক, ওখান থেকে আমি সেই কাগজটা সরাই দিলাম, সব গুছিয়ে নিলাম। নিয়ে এইবার চলে আসলাম এইবার ডোরটা পরিষ্কার করার জন্য। তাই এই যে ডোর পরিষ্কার করার জন্য নিয়ে নিলাম একটা ব্রাশ দিয়ে সুন্দরভাবে এই যে আমি নকশা থেকে ময়লাগুলো কিন্তু বাইর করে নিচ্ছি। তা আমি পরিষ্কার করতেই থাকি। আর ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমার নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে একটু ইন্সপায়ার্ড করবেন। আর এই দেখেন আমার কিন্তু হয়ে গেছে ব্রাশ দিয়ে মোছা। তারপরে কিন্তু একটা কাপড় দিয়ে সুন্দরভাবে আমি মুছে নিয়ে নিচ্ছি। তাই এই যে অলরেডি ডান আমার ডোর মোছা। এবার চলে আসলাম বাক্সের উপরটা পরিষ্কার করতে। দেখতেই পাচ্ছেন যে জানালার সাইডে বাক্সটা আছে, জানালা পরিষ্কার করলাম, ওখানে তো পড়তেই পারে, তাই একটা কাপড় নিয়ে চলে আসলাম। আর বাক্সের উপরে যেগুলো আছে চার্জার লাইট, ওগুলো তো আমি হাতে ধরে নিয়ে নিলাম। নিয়ে বাক্সটা সুন্দরভাবে ঝেড়ে নিয়ে নিলাম। তারপরে এবার কি করবো, এবার চার্জারগুলো তো একটু মুছতে হবে, মুছেও রেখে দিলাম। তারপরে এই যে টেবিল ল্যাম্প যেটা আছে সেটাও সুন্দর করে মুছে নিলাম। তাই এটাও আমার হয়ে গেছে, তাহলে এটাও রেখে দিয়ে দেয়। আর যেগুলো আছে সব আমি মুছতে থাকি। তা ভিউয়ার, যদি আমার ভিডিওর কোনো একটু অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধু হয়ে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আর যদি একটু ভালো লাগে তাহলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে আমার একটু সাপোর্ট হয়ে যায়। তাই এই যে আমি কিন্তু মুছতেই আছি অলরেডি, কিন্তু আমার বাক্সের উপরটাও ক্লিন করা হয়ে গেছে। আর ভিউয়ার্স, নয়েজ আসতে পারে, বাইরের নয়েজ একটু কনসিডার করে নিবেন ভিউয়ার্স। তারপরে চলে আসলাম এই যে রান্না বান্না দেখি। এখানে ঝাল পেঁয়াজ রসুন বাছা হয়ে গেছে, মাছগুলো ভিজানো রাখা হয়ে গেছে, এখানে পটল আলু কুচানো হয়েছে, আর এইখানে বেগুন আর আলু রাখা হয়েছে। এগুলো এখন কাটা হয় না, এখন কাটতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন তেলগুলো হিট হয়ে গেছে। আর মাছগুলো যেহেতু ফ্রিজ থেকে বাইর করা হয়েছে, সেইগুলো ম্যারিনেট করে আগে ওইটা ভাজা থেকে রান্নাটা স্টার্ট করা হলো। তা এই যে একে একে কিন্তু আমি মাছগুলো সব ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। যেহেতু ফ্রাই প্যানটা অনেক বড় আছে, অনেকগুলো মাছ ধরবে, তাই অনেকগুলো মাছ আমি দিয়েই দিচ্ছি এক এক করে। একটু নাড়াচাড়া করে জায়গাটা বাইর করে না, যেহেতু অনেকটা জ্বলে গেছে, তো নাড়াচাড়া করে এই যে একটা মাছ দেওয়া জায়গায় বের করে দিলাম। তো মাছগুলো এবার একটু ভেজে নিয়ে নেই। আর এখানে দেখেন মশলা পানিটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে। আর দিয়ে দিলাম সেই পটল আর আলু কুচানো, এখন অ্যাড করে দিলাম। আর এখন কি করতে হবে, সুন্দরভাবে এখন একটু মিলাইয়ে নিতে হবে খুন্তির সাহায্যে। তাই আমি যে সুন্দরভাবে একটু মিলাইয়ে নিয়ে নিচ্ছি। ভালোভাবে আমার মিলানোও হয়ে গেছে, মোটামুটি অলরেডি ডান। এইবার আমার একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে, তা আমি ঢেকেই দিয়ে দিলাম। আর এখানে দেখেন পেঁয়াজ রসুনটা কিন্তু একটা ব্রাউন কালার করা হয়ে গেছে। তার উপরে ওই যে পটল আর আলু যেটা সিদ্ধ করে রাখছিলাম মশলা পানি দিয়ে, সেইটা কিন্তু দিয়ে দিলাম। আর এখন কি করব, এখন তো ফ্রাই করতেই হবে যতক্ষণ পর্যন্ত তেলটা থাকে, তাই না? তো ভিউয়ার্স, এই দেখেন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভাজতেই আছি, যেহেতু এর ভাজি জিনিসটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আর এটা তো নাড়া বন্ধ করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি অনবরত নাড়াচাড়া করতেই আছি আর ভাজতেই আছি। তা মোটামুটি আমার কিন্তু এখন হয়ে গেলে এখন আমি আবার একটু ঢেকে দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে। আর পটল ভাজি খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন হলো, পটল ভাজির রেসিপিটা, সেটাও কিন্তু জানাবেন। তা যাই হোক, অনেক সুন্দরভাবে পটলটা ভাজি করছিলাম, কেমন লাগলো জানাতে একেবারে মিস করবেন না। তারপর এটা রেখে দিয়ে দিলাম আর চলে আসলাম দ্বিতীয় রেসিপি। এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। আর ওই যে সেই বেগুন আর আলু, সেইটা এখন দিয়ে দিলাম। দিয়ে এটাও এখন সুন্দরভাবে কষাতেই হবে। তাই এই যে আমি মশলার সাথে সুন্দরভাবে কষা নিতে, যেহেতু এখন এক কড়াই আছে, তো কষাতে কষাতে একেবারে
কমে যাবে। যাই হোক, যত সম্ভব নাড়াচাড়া করে কষানো যায় ততটাই করে নিলাম। আর এখন এক জায়গায় করে দিচ্ছি, এক জায়গায় করে দিয়ে এখন একটু ঢেকে দিব, ঢেকে দিলে একবার কমে যাবে, তারপরে ভালোভাবে কষানো যাবে। তো এখন একটু ঢেকেই দিয়ে দিলাম। আর এখন দেখেন একেবারে কষানো কিন্তু ডান হয়ে গেছে। আর এই যে একেবারে কিন্তু পানি নাই আর কমে, দেখতেছেন কতটুকু হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করা যাচ্ছে। যাই হোক, এবার আমার ঝোলটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আর এই ঝোলটা কিন্তু গরম করে রাখা হয়েছিল, অর্থাৎ পানিটা গরম করে রাখা হয়েছিল, সেই পানিটাই এখন পরিমাণ মতো আমি অ্যাড করে দিয়ে দিলাম। তা আমার এই যে হয়ে গেছে পানিটা অ্যাড করা। এইবার কি করতে হবে, আমার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তা আমি এই যে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখন আমি আবার একটু ঢেকে কুক করব, যেহেতু বয়েলটা দ্রুত আসবে ঢেকে দিলে, তাই আমি এখন একটু ঢেকে দিয়ে দিব। তা ঢেকেই দিয়ে দিলাম। আর এই যে দেখেন এখন কিন্তু মাছ দেওয়ার প্রপার টাইম আসছে। আর এখন কিন্তু মাছগুলো সব আমি একেবারেই দিয়ে দিলাম। তাই এবার দিলে তো এক জায়গায় পড়ে গেলে তো হবে না, এবার আমি একটু সরাই সরাই সমস্ত জায়গায় মাছটা দিয়েই দিলাম। তাই দিয়ে কি করলাম, আবার একটু চেপে চেপে তরকারির ভিতরে দিতে হবে। তাই যে ভালোভাবে সাইজ করে দিয়ে আবার একটু আমি মাছগুলো চেপে চেপে তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি। তা সুন্দরভাবে আমার দেওয়া ডান হয়ে গেছে। এবার মাছের ফ্লেভারটা যেহেতু তরকারির ভিতরে যাবে, সেই জন্য আমি আবার একটু ঢেকে দিয়ে দিব। তাই যে ঢেকে আবার দিয়ে দিলাম। আর এখন দেখেন ফাইনাল লুকটা। তো সিলভার কাপ মাছ দিয়ে এই যে বেগুন, এইটা কার কার পছন্দ, বেগুন কিন্তু আমার অনেক পছন্দের। তা যাই হোক, এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না। আর কেমন হয়েছে রান্নাটা সেটাও জানাতে একেবারেই ভুল করবেন না। তা যাই হোক, এটা অনেক সুন্দর লাগছিল, কিন্তু যেহেতু খাওয়ার পরে ভয় দিচ্ছি তো সেই জন্য বলতে পারলাম। তা যাই হোক, রেসিপিটা এখন রেখে দিয়ে দেয়। আর এখন দেখেন এটা বিকালবেলা সন্ধ্যা হওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগের দৃশ্য এটা হবে। তো প্রচুর পরিমাণে মেঘ উঠেছে আর কি পরিমাণে ঝড় উঠেছে দেখে, সন্ধ্যার আগে থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তা যাই হোক, অনেক জোরে কিন্তু ঝড় উঠেছে আর বৃষ্টি মনে হচ্ছে তো এখনই নামবে, যেহেতু আবহাওয়াটা দেখলেই বুঝতে পারছেন। আর প্রচণ্ড পরিমাণে ঝড়। আর আমি এটা বাইরে দাঁড়িয়ে আপনাদের জন্য ক্লিপ নিয়েছি। তা যাই হোক, আমি কিন্তু এইবার ভেতরে চলে যাচ্ছি, যেহেতু বৃষ্টি আসতেছে অল্প অল্প। আর এই যেহেতু সন্ধ্যাবেলা ঝড় উঠেছে, বাড়ির ভিতরেই তো সবাই আছে, তাই একটু মুড়ি মাখা করা হচ্ছে। এখানে মুড়ি নেওয়া হয়েছে, চানাচুর নেওয়া হয়েছে, আর কি কি নেওয়া হয় দেখা যাক। এখানে এই যে কাঁচা পেঁয়াজ নেওয়া হয়েছে, আবার একটু কাঁচা ঝালও দেওয়া হচ্ছে। এই যে কাঁচা ঝাল পেঁয়াজ সব দেওয়া হয়ে গেল। এইগুলো দিয়েই এখন কিন্তু মুড়িটা মাখা করতে হবে। আর কি দিতে হবে, একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো এই যে মাস্টার অয়েল, সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। তাই এই যে মোটামুটি সেটাও দেওয়া হয়ে গেছে। দিয়ে এখন কিন্তু সুন্দরভাবে মুড়িটা মাখা করেই নেওয়া হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, মুড়ি মাখাটা খেতে অসম্ভব কিন্তু ভালোই লাগবে, তাই না ভিউয়ার্স? তাই এই যে অনেক সুন্দর করে মুড়ি মাখা এখন আমরা খাচ্ছি। তা আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই। আর আপনারা কে কে এই মুড়ি মাখা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। তা যাই হোক, আমরা মুড়ি মাখাটা খাইতেই থাকি। আর ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।